কোনো এক জঙ্গলে এক শিয়াল আর এক বুনো বেড়াল বসবাস করত। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল অনেক গভীর। একসাথে খাবার খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে বসে গল্প করা, মানে এক কথায় বলা যায় গলায় গলায় বন্ধুত্ব ছিল তাদের। তবে বন্ধুত্ব গাঢ় যতই হোক না কেন, তাদের গল্পের মাঝে শিয়াল সর্বদা চাইতো তার পাল্লা যেন না কমে। সে সর্বদা নিজে শ্রেষ্ঠ প্রমাণ করার তাগিদায় লেগে থাকত। শিয়ালের এই স্বভাব বুনো বেড়ালের খারাপ লাগলেও বন্ধুত্বের খাতিরে সে ওই সব কথার উত্তর দেয় না। এইভাবে কাটতে থাকে দুই বন্ধুর দিন। একই রকম একদিন তারা খাবার খুঁজতে খুঁজতে অনেকটা লোকালয়ের দিকে এগিয়ে এসেছে। ঠিক লোকালয় বলা যায় না, তবে সেখান থেকে লোকালয় বেশ দেখা যায়। সেদিন দুপুরের খাওয়া শেষে তারা একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় তারা মাথা উঠিয়ে দেখল একজন গ্রামবাসী হাতে মোটা লাঠি নিয়ে তাদের দিকেই তেড়ে আসছে। দুই বন্ধুর নিজের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠল। বিড়ালটি বলল, এরকম কঠিন পরিস্থিতিতে নিজের জীবন বাঁচানোর একটি উপায়ই আমার জানা আছে, আমি সেটাই অনুসরণ করব। বিড়ালের কথা শোনা মাত্রই শিয়ালটি হা হা করে হেসে উঠল। সে হাসতে হাসতে বলল, একটি উপায়? শুধুমাত্র একটি উপায়? একটি উপায় দিয়ে তুমি নিজের জীবন বাঁচাতে পারবে না? অনেক অনেক উপায় জানা দরকার। এই যেমন আমাকেই দেখো না, নিজের জীবন বাঁচানোর এতগুলো উপায় জানা আছে যে সারাদিন বললেও শেষ হবে না। ভাই, নিজেকে আপডেট করো। বিড়ালটি কিছুটা থতমত খেয়ে বলল, আমি ওই একটি উপায়তেই সিদ্ধহস্ত ভাই, আর কোনো উপায় আমার জানা নেই। যা ভাগ্যে আছে তাই দেখা যাবে, তবে আমি আমার সর্বত্র দিয়ে চেষ্টা চালিয়ে যাব। শিয়ালটি হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার মতো প্রাণীর যে একটি উপায় জানা আছে সেই অনেক। শিয়ালের ওই কথাটি বিড়ালটির খারাপ লাগলেও সে নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমি আগাগোড়া সেই একটি উপায়েই নিজেকে রক্ষা করে আসছি। এবারও আমার ভাগ্য ঈশ্বরের হাতে দিয়ে নিজের শেখা সেই উপায়টাই আমি প্রয়োগ করব। শিয়ালটি আবারও হাসতে হাসতে বলল, তোমার মতো বেড়াল ভাইয়ের সেটাই ঠিক হবে। ইতিমধ্যে তারা দেখল যে লোকটি অনেকটা কাছে চলে এসেছে, আর তার কাছে রয়েছে একটি হিংস্র কুকুর, যেন ধরলেই ছিঁড়ে খাবে। বিড়াল ও শিয়ালের দুই বন্ধুর নিজের জানা উপায়গুলি প্রয়োগ করার উপযুক্ত সময় এসেছে ভেবে তৈরি হতে থাকলো। বিড়ালটি অন্যান্য সময় নিজের জীবন বাঁচানোর জন্য যে উপায়টি প্রয়োগ করে সেটাই করলো। সে দৌড়ে তার ধারালো নখের দ্বারা একটি গাছের উপর উঠে পড়ল। হাজার চেষ্টা করলেও সেই লোকটি অথবা কুকুরটি তার লেজেরও নাগাল পাবে না। সে এতটা উঁচুতে উঠে গেল। অন্যদিকে নিজের জীবন বাঁচানোর অনেক উপায় জানা শিয়াল ভাবতেই থাকলো যে সে কোন উপায়টা প্রয়োগ করবে। সে কখনো ভাবে এই উপায়টি প্রয়োগ করবে, আবার কখনো ভাবে অন্য উপায়গুলি। এই চিন্তা করতে করতেই লোকটির হিংস্র কুকুরটি শিয়ালটির অনেক কাছে চলে এসেছে। অসংখ্য উপায় জানা শিয়াল কোন উপায়টি অবলম্বন করবে তা স্থির করতে না পেরে পালাতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি করে ফেলেছে সে। হিংস্র কুকুরটি এক লাফে তার ঘাড় কামড়ে ধরল। এরপর তার সাথে যা হওয়ার তাই হলো। লোকটি শিয়ালটাকে মেরে ঘাড়ে তুলে নিয়ে গেল খাওয়ার জন্য, আর অন্যদিকে নিজের জীবন রক্ষার শুধুমাত্র একটি উপায় জানা বুনো বেড়ালটি নিজের জীবন রক্ষা করল।
তাহলে বুঝলেন তো, একটি সঠিক জ্ঞান বা শিক্ষা সেই সমস্ত ভুরি ভুরি ডিগ্রিকে বা শিক্ষাকে পেছনে ফেলে দিতে পারে। যদি সেই শিক্ষা উপযুক্ত না হয়, সেই শিক্ষারই বা কি মূল্য যে শিক্ষা আপনি অর্জন করেও কাজে লাগাতে না পারেন। বর্তমান যুগের অবস্থাটাও অনেকটা সেরকম। এই তো কয়েকদিন আগের ঘটনা, আমি মায়ের সাথে এক ব্যাংকে গিয়েছি। সেখানে একজনকে দেখলাম যে একদিকে অনেক ডিগ্রিধারী গ্রাজুয়েট, কিন্তু ব্যাংকে টাকা ওঠানোর ফর্ম সে নিজে ফিল আপ করতে পারে না। তার সাথে প্রতিটি বিষয়ে ভুরি ভুরি নম্বর আছে ঠিকই, কিন্তু আসল শিক্ষার আঙিনায় তার নাম্বার এখনো শূন্যই রয়ে গেছে। অন্যদিকে একটি মাধ্যমিক পাশ করা বয়স্ক ব্যক্তি অনায়াসেই সেই গ্র্যাজুয়েটের সামনে দিয়েই নিজের টাকা তোলার ফর্ম ফিল আপ করছে। সান্ত্বনা শুধু একটাই, তার ঝুড়ি বোঝাই করা শুধুমাত্র ডিগ্রি রয়েছে। শেষের কথাগুলো শুনতে কিছুটা অন্যরকম মনে হলেও বাস্তবতা বারংবারই জানান দেয়, সত্য কথা তিক্ত ভীষণ, হজম করতে নাহি পারি। এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এই রকম মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য।